হ্যালো এভরিওয়ান, এরাশিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে সন্ধেবেলা থেকে আরেকটা ভিডিও শুরু করেছি। তো এখন আমি চলে যাচ্ছি, তো এই সবে বাড়ি থেকে বেরোলাম শিলিগুড়িতে যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন। তো 9:30টায় বাস আছে। তো চলো বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠে আবার কথা বলছি। তো এই যে দেখো বাসে কিন্তু উঠে পড়েছি, আর এই যে এখন বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ের কাছাকাছি চলে এসেছি। আর এই যে এটা হলো আমাদের বাস। তো বাসে উঠে বসেও পড়েছি। আর আজকে এত গরম লাগছে কি বলবো তোমাদের, আর বাস কিছুতেই ঠান্ডা হচ্ছিল না, জানো তো। আসলে কি বলো তো, বাসগুলো রোদের মধ্যে যেহেতু থাকে, তো সেই জন্য ঠান্ডা হতে না ভীষণ প্রবলেম হয়। আর এসিটা না একদম জানো তো মাথার ওপর দিকটাতে, মানে মাথার ওপর থেকে হাওয়াটা চলে যাচ্ছে, মুখে টুখে আর সেরকমভাবে হাওয়াই লাগছে না। আর এত গরম লাগছিল কি বলবো, মানে মনে হচ্ছিল হাত পাখা নিয়ে আসলে ভালো হতো। তো তারপরে এই যে দেখো দেখতে দেখতে গঙ্গারামপুরও পৌঁছে গেলাম। তো আমরা খাওয়া দাওয়া করে উঠিনি, হোটেলে দাঁড়িয়ে রাস্তায় কিছু খাওয়া দাওয়া করব। তো রাতে রাতে অনেকটাই রাত্রি হয়, প্রায় 12:30 একটা বেজে যায়। আর দেখো হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি এরকম মাঠের মধ্যে আগুন জ্বলছে, কি জানি কেন। তারপরে অঙ্কুশ বললো যে ওই যেগুলো মানে ঘাসের এগুলো আগাছা থাকে ওগুলো নাকি ওরকম পুড়িয়ে দেয়। তো তারপরে এই যে দেখো হোটেলে দাঁড়িয়েছে। তো আমাদের শিলিগুড়ি লাইনে যে হোটেলগুলো আছে, ভালো হোটেলগুলোতে জানো তো কোনোদিনও দাঁড়ায় না, খুব মাঝে মাঝে একদিন দুদিন ওই ভালো হোটেলগুলোতে দাঁড়ায়, আর বাকি এই হোটেলগুলোতেই দাঁড়ায়। আর এই হোটেলগুলোর টয়লেট খুব বাজে, মানে যাওয়া যায় না জাস্ট ওয়াশরুমে। খাওয়ার মোটামুটি ঠিকঠাক। তো আমি রুটি তরকা খেলাম, অঙ্কুশও তাই খেলো। তো তারপরে এই যে আবার বাস ছেড়ে দিল, তো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো মাঝ রাস্তায় একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এটা মনে হয় ওই ইসলামপুরের কাছাকাছি চলে এসছে নাকি তার আগে হতে পারে, আমি সঠিক বুঝতে পারছি না জায়গাটা, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো মাঝখানে, আর কিছু বুঝতে পারিনি। আর আমার জানো তো ট্রেনে বাসে কোনো দিনই না ঘুম হয় না। তোমাদের কার কীরকম হয় আমি জানি না, আমি ট্রেনে বাসে উঠলে আমার আর ঘুম হয় না। আমার মনে হয় আমি রাস্তা দেখতে দেখতে এদিক ওদিক দেখতে দেখতে যাবো। তো এই যে দেখো দেখতে দেখতে এখন এটা বুঝতে পারলাম, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন আমরা এখন পার করছি। তো কিষানগঞ্জ স্টেশন এটা। তো এটা দেখেই বুঝতে পারলাম যে কিষানগঞ্জ অবধি এসছে গাড়িটা। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি জানো তো বাসে ট্রেনে উঠলে আমি কখনো ঘুমোতে পারি না, সেই জন্য ট্রেনে উঠলে সেই সাইড আপার বা সাইড লোয়ার যেটা থাকে ওই সিটটা আমার খুব ভালো লাগে। মনে হয় সারা রাত ওখানে বসে বসে বাইরেটা দেখতে দেখতে গান শুনতে শুনতে যাওয়া যাবে। আর বাসে উঠলেও তাই। তো যাই হোক, তারপরে হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর শিলিগুড়ি বাসগুলো তো অনেকটাই সকাল সকাল ঢুকিয়ে দেয়। এখন প্রায় 5টা মতো বাজে। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো পৌঁছেই যে দেখো এখন কিন্তু আমরা টোটো ধরে নিয়েছি। তো বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি খুবই কাছে। তো এই যে দেখো পৌঁছেও গেছি বাড়িতে। তো এই যে অঙ্কুশ এখন গেট টেট খুলছে। তো খুলে টুলে তারপরে এখন ওপরে যাব, ওপরে গিয়ে স্নান করব, কারণ এত গরম লাগছে, স্নান তো করতেই হবে। আর জার্নি করে এসে স্নান করতেই হয়। তো স্নান টান করে ঘুমিয়ে টুমিয়ে পরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, এরাশিয়াত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি তো শিলিগুড়িতে এসেছি। তো কালকে এসে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এতই গরম আর ঘরে অনেক কাজকর্ম ছিল। তো সেগুলো করে কালকে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকে এই এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন ওই 1-1:30 মতো বাজে। তো আমার রান্না টান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। তো এখন অঙ্কুশ আসবে একটু পরে। তো আসার পর তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। তো চলো দেখিয়ে দিই যে আজকে কি রান্না করেছি। আর কি গরম দেখো, এখানে এসেও আমি এরকম ঘামছি। তো ভেবেছিলাম হয়তো শিলিগুড়িতে একটু কম গরম থাকবে, কিন্তু কিছুই না, এখানে মানে বেশি গরম। তো যাই হোক চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আমি এবার বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে মুসুরির ডাল করেছি, আলু পটল ভাজা করেছি, আর তার সাথে করেছি হাঁসের ডিমের ঝোল। তো চলো দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। তো এই যে এখানে পাতলা করে মুসুরির ডাল করেছি, আর তার সাথে একটু পটল ভেজেছি। অঙ্কুশের যেহেতু একটু ভাজা টাজা কিছু একটা ওর লাগে, আমার লাগে না, তো সেই জন্য ওর জন্য অল্প করে ভেজেছি, তার সাথে ডিমের ঝোল। আর এই যে দেখো পুজো দেওয়ার জন্য এই যে আজকে এই আমরা যেখানে থাকি ওই বাড়ির বাগান থেকে এতগুলো আজকে জবা ফুল পেয়েছি, তাই ভাবলাম যে এটাও তোমাদেরকে দেখাই। বাড়িতে তো অনেক অনেক ফুল থাকে, তো বাইরে তো আর কিনতে গেলে সেরকম পাওয়া যায় না, আগের দিন কিনে আনলে ওরকমভাবে থাকে না। তো এই যে এখন বিকেলবেলা, তো একটু শুয়েছিলাম আমি, তো একটু আগেই উঠলাম। তো আসলে কি হয়েছিল বলো তো, আমরা আসার পরে কালকে যখন আসলাম তখন আসার পরে দেখছি যে আমাদের যে বেডরুমের যে ফ্যানটা, ওই ফ্যানটা ঘুরছে না, মানে কেমন একটা পোড়া পোড়া টাইপের একটা গন্ধ বেরোচ্ছিল। তো যাই হোক তারপরে সাথে সাথে বন্ধ করে দিয়েছি, আর চালাইনি। তো এসি ছিল, এসিটা চালিয়ে নিয়েছিলাম, কিন্তু সবসময় তো আর এসি চালিয়ে রাখা যায় না। তো
বলা হলো যে বাড়িতে আমরা থাকি, তো কাকুকে বললাম, তো কাকু আজকে আবার মিস্ত্রি নিয়ে একটু আগে এসেছিল এই দুপুরের দিকে, মানে খাওয়া দাওয়া করে অঙ্কুশ বেরোলো তারপরেই এসেছিল। তো ওটা ঠিক করা হলো, মানে আর এই কদিন এই যে ডাইনিংয়ের এখানে যে ফ্যানটা আছে এই ফ্যানটা ঘরে রেখেছিলাম আর ঘরেরটা খুলে রাখা হয়েছিল। আসলে কি বলতো, আমার এইখানে মানে তোমরা বুঝতে পারো কিনা আমি জানি না, তবে আমাদের এই আমরা যেখানে রেন্টে থাকি এখানে সিলিংটা নিচু, মানে আমাদের যেরকম ঘরের সিলিং উঁচু হয়, এই যে দেখো দূর থেকে তোমরা বুঝতে পারবে, দেখো এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে জানালাটা শেষ, তার ওপরে মানে 1 হাত মতো জায়গা, তারপরে থেকে সিলিং, তো সিলিংটা নিচু, তো এখানে সেই জন্য সিলিং ফ্যান লাগানোর কোনো ব্যবস্থা নেই। তো এখানে সব এই যে ফ্যানগুলো, এই দাওয়াল ফ্যানগুলো লাগানো ব্যবস্থা করা আছে। তো যাই হোক প্রবলেম হয় না, এমনিতে এই ডাইনিংগুলোতে তো এগুলোতে এত জানালা এত হাওয়া আসে, অসুবিধে হয় না। ঘরে অসুবিধে হতো, তো এসি আছে অসুবিধে হয় না। এবার সবসময় তো আর এসি চালানো যায় না, কোনো কোনো সময় তো ফ্যানও চালাতে হয়, আর এসির সাথে ফ্যান না চালালে দেখবে আরাম লাগে না। তো এখানে এই যে ফ্যানটা তারপরে ঠিক করার জন্য যে মিস্ত্রি নিয়ে এসেছিলো, তো ফ্যানটা ঠিক হলো না, মানে ফ্যানটার কয়েলটাই পুড়ে গেছে, তো সেই জন্য ঠিক হলো না দেখে নতুন ফ্যানই একদম লাগিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই নতুন ফ্যানটা লাগিয়ে দিয়ে গেছে, এই যে নতুন ফ্যানটা লাগিয়ে দিয়েছে। আর ফ্যানটার দারুণ হাওয়া, দারুণ হাওয়া, আমার তো মানে একদম হাওয়াটা খেয়ে মনটা শান্তি হয়ে যাচ্ছে, তো দারুণ হাওয়া। তো ওটাই ফ্যান ট্যানগুলো লাগিয়ে দিয়ে গেল। তারপরে আমি একটু শুয়ে টুয়েছিলাম, আর এদিকে এই যে আয়নাটা দেখো, এখানে এই লাইটিংটা আগের বার এসে কিনেছিলাম কিন্তু লাগানো হয়নি, তো এবার লাগালাম, তো তোমাদেরকে ধরো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো এই দেখো আয়নাটার এখানে এরকম চারিপাশ দিয়ে লাইটিং দিয়েছি, ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে দেখতে, মানে আর ঘরটাতে লাইটিংটা জ্বলছে তো সুন্দরও লাগছে দেখতে। আগের বাড়ি এসে কিনেছিলাম, ওই যখন ওই যে ইয়ে ছিল, একটা পুজো নাকি ছিল আগের বার যখন আসলাম, তখনই বাড়িতে দেওয়ার জন্য কিনেছিলাম। তো ওই ঠাকুরের আসনে দেওয়ার জন্য একটা, হ্যাঁ যেটা বলছিলাম, ওই ঠাকুরের আসনে দেওয়ার জন্য যে লাইটিংটা কিনেছিলাম ওটা আগের বারই জ্বালিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম মনে হয়, কিন্তু এটা যেটা কিনেছিলাম এটা আর জ্বালানোই হয়নি, ওরকমভাবে প্যাকিং করেই পড়েছিল। তো যাই হোক আজকে ভাবলাম যে দেখি যদি লাগিয়ে কেমন লাগে, তো কোথায় লাগাবো করে কিছু আর খুঁজে না পেয়ে আয়নার এখান দিয়ে লাগিয়ে দিয়েছি। প্রথমে এই সাইডটাতে লাগিয়েছিলাম, জানো তো এই সাইডটাতে লাগালে এইখানে এই চার্জার পয়েন্টটা, তো এবার এই চার্জার পয়েন্টটা সবসময় চার্জ দিতে হয়, এটা ওটা আমি চার্জ দিই, অঙ্কুশ চার্জ দেয়, হেডফোন চার্জ দেয়, সব ল্যাপটপ চার্জ দিতে হয়, সব চার্জ দিতে হয়। ও বারবার ওই লাইটিং খোলো, ইয়ে করো, এই করো, আর পর্দাটা ঠিকঠাকভাবে সরানো যায় না, তো ওই জন্য তারপরে এই আয়নার এখানেই লাগালাম। তো এখন এই 6টা সাড়ে 6টা মতো বাজে, তো এখন আমি আরেকটু শুয়েই থাকবো, এখন আমার কোনো কাজ নেই, কিছু নেই। তো অঙ্কুশ আসলে তারপরে হয়তো বাড়ি থেকে একটু বেরোবো, কারণ মাসের বাজারগুলোও করতে হবে। তো আসার পরে মানে যেদিন আসি তার আগে অঙ্কুশ বাজার করে রেখে দেয়, আর আমি আসার পর যেগুলো দেখি লাগবে তারপরে সেগুলো গিয়ে কিনে নিয়ে আসি। তো টুকটাক করেই রেখেছিল, আর ঘরে তো থাকেই, ও তো যেহেতু থাকে এখানে, তো প্রত্যেকবার আমার সাথে এই জিনিসটাই হয়, আমি এক গাদা মনে করে যাই দোকানে, তারপরে দোকানে গিয়ে ভুলে যাই, জানো তো, অর্ধেক জিনিস না কিনে বাড়ি চলে আসি। তো সেই জন্য এবার একদম লিস্ট করে নিয়েছি, লিস্ট নিয়ে বাজারে যাব। তো যাই হোক যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো চলো আমি এখন একটু রেস্ট নিই। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, সন্ধ্যে টন্ধে দিলাম, তো এখন একটু চা বসালাম। তো অঙ্কুশকেও ফোন করেছি, ও অফিস থেকে বেরিয়ে গেছে, তো আমি চা করতে করতে ও চলে আসবে, কারণ আমাদের বাড়ি থেকে অফিসটা খুব একটা বেশি দূরে না, তো আমি মানে চা হতে হতে ও চলে আসবে। তো চলো চাটা করি। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, আর লাল চাই বসিয়েছি, কারণ আমিও লাল চা ভালোবাসি আর অঙ্কুশও লাল চাই ভালোবাসি, আমরা কেউই দুধ চা খাই না। তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার কিন্তু চায়ের জলটা ফুটে গেছে, আর চাটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন এই যে চা পাতা দিয়ে দিলাম, আর এইবারে আমি চাটা ঢেলে নেব। তো আমার চাটা নিয়ে আমি ভাবছি মানে ঘরে চলে যাব, অঙ্কুশ এটা ঢেকে রেখে দেবো, কারণ ও এখনও আসেনি, ও আসবে স্নান করবে তারপরে। তো চলো দুটো বিস্কিট নিয়ে নিই। তো মেরি বিস্কিটই আনা হয়েছে, তো মেরি বিস্কিটই নিয়ে নেব, আর আমি গিয়ে তারপরে অন্য যেটা বিস্কিট খেতে ইচ্ছে করবে সেটা নিয়ে আসবো। তো অঙ্কুশ যেহেতু বুঝতে পারিনি আমি কি বিস্কুট খাবো, সেই জন্য ও মেরি বিস্কিটটা কিনে রেখেছিল আপাতত। তো এই যে আমি আমার চা নিয়ে কিন্তু চলে এসেছি, আর অঙ্কুশের চাটা ঢেকে রাখলাম। তো এখনো আসেনি, তো আসবে, ফ্রেশ হবে, তারপরে চা খাবে, তো সেই জন্য আমারটা আমি নিয়ে চলে আসলাম। এই যে চা আর বিস্কিট
নিয়েছি। তো চলো আমি চাটা খাই। তো তারপরে অঙ্কুশ বাড়িতে আসার পরে আমরা দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনে যে চার্জ নেই আমি সেটাই বুঝতে পারিনি, জানো তো। বাইরে বেরিয়ে ফোনটা নিয়ে ভিডিও করতে দেখি ফোনে 5% চার্জ। হ্যাঁ, ঠিক আছে চলো আর ভিডিও করা হবে না। তো এই যে বাইরে থেকে সমস্ত বাজার টাজারগুলো করে নিয়ে আসলাম। মাছও নিয়ে এসেছি। তো আজকে কাতলা মাছ নিয়ে এসেছি। আর জানো তো রাত্রিবেলা আমার খুব আজকে আলু দিয়ে ঝিঙে দিয়ে এরকমভাবে পাতলা করে কাতলা মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। তো অঙ্কুশকে বললো, অঙ্কুশ বললো হ্যাঁ তাহলে কাতলা মাছ নিয়ে আসি। তো সেই জন্য কাতলা মাছ নিয়ে এসেছি। তো এই যে দেখো এখানে কিন্তু সবজি টবজি কেটে মাছের ঝোলটা বসিয়েও দিয়েছি, আর 2 পিস মাছেরই করছি, কারণ এই পাতলা ঝোলটা না গরম গরমই ভালো লাগে, জানো তো। এটা যদি রেখে দিই পরে আর ভালো লাগবে না। আর কালকে অঙ্কুশের অফিস ছুটি আছে, তো কালকে সকালে আবার বাজার করে নিয়ে আসবে। তো সেই জন্য এখন আর বেশি মাছের করছি না, তো 2টো মাছেরই করছি। আর ভেবেছিলাম যে শিলিগুড়িতে এসে হয়তো একটু কম গরম হবে, কিন্তু কিছুই না, এতটাই গরম আর ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে বাড়ির জন্য তো একটু মন খারাপ করবেই, কারণ এতদিন পরে এসেছি, তো সত্যি একটু খারাপ তো লাগছেই। তো তারপরে দেখো এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, আর দুজনের ভাতও বেড়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।